মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার কি আছে? ভাবলাম যে বাসায় আছি, কি রান্না করছো, তোমাকে একটু হেল্প করি। ও আচ্ছা, না তুমি যেভাবে পেছনতে আসছো আমি তো ভাবছিলাম যে তুমি না আমার গলা চেপে ধরবা। উফ, যে জ্যাম, এত পরিমাণে গরম। এই দেখো, ফোনটা সবাই রাখছে, কোথায় যে রাখে এগুলো মনে মেসেজ করলো কি সময়। ও মাই গড, তোমার বাসায় যখন থাকি না তখন ফেসবুকে এত চ্যাটিং। সুমাইয়া, 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 সুমাইয়া। হ্যাঁ বলো, তুমি চলে আসছো? হ্যাঁ চলে আসছি, রাস্তায় এত জ্যাম। আচ্ছা দাও, করে দাও। ও হ্যাঁ, আচ্ছা সুমাইয়া, কি বলো? এই যে তুমি বাসায় একা থাকো, বোর লাগে না তোমার? কেন বোরিং লাগবে? নিজের বাসা থাকতে কি কারো বোরিং লাগে নাকি? হ্যাঁ সেটা অবশ্যই ঠিক কথা বলেছো, কিন্তু এই যে আমি সকাল থেকে অফিসে যাই, তোমাকে সময় দিই না, তোমার একা একা বোরিং লাগে না? কি বলছো? খারাপ কেন লাগবে? আর আমি তো সংসারের কাজই করি, আর এখানে তো আমার বোরিং লাগার কিছু নাই। তুমি কাজে ব্যস্ত থাকো, আমি কেন বোরিং ফিল করবো বলো তো? না, এই যে একাকিত্ব ফিল হয় না, যে আমি তোমাকে সময় দিতে পারি না, কখনো ফোন দিলে ফোন রিসিভ করতে পারি না, ব্যস্ততা, চাকরি, অফিস, হ্যাঁ ব্যস্ততা, খারাপ লাগে না তোমার? আসলে ভালোবাসার মানুষের জন্য আসলে অনেক কিছু করা সম্ভব, তাই না? আচ্ছা দীপ, আজকে হঠাৎ করে এরকম কথা কেন বলতেছো? তুমি তো কোনোদিন আমাকে জিজ্ঞাসা করো না আমার বোরিং লাগতেছে কিনা। আচ্ছা সময়, এই যে আমি তোমাকে সময় দিতে পারি না, তোমার কাছে কি মনে হয় না যে তোমাকে একটু সময় দিই, কোথাও ঘুরতে যাই, একটু মন খুলে কারোর সঙ্গে কথা বলি, এসব মনে হয় না? আমি তো জানি তুমি অফিসের কাজে ব্যস্ত থাকো, তাহলে আমি কেন এগুলো চিন্তা করতে যাবো? আর শোনো, ভালো মেয়েরা কখনো এগুলো করে না। ভালো মেয়েরা সবসময় তার হাজবেন্ডকে ভালোবাসে আর হাজবেন্ডের পাশে থাকে, বুঝতে পেরেছো? একদম রাইট কথা বলছো। এই ভালো মেয়েরা কিন্তু ফেসবুকে চ্যাটিং করে না, ভালো মেয়েরা কিন্তু অন্য পুরুষের সঙ্গে কথাই বলে না। কিন্তু কিছু কিছু খারাপ মেয়ে আছে, তারা কিন্তু ফেসবুকে চ্যাটিং করে, অপরিচিত নাম্বারে ফোন করে দীর্ঘক্ষণ কথা বলে, বুঝতে পেরেছো? মানে হাজবেন্ড সময় যখন দিতে না পারে তখন তাদের অতিরিক্ত চাহিদার ফলে তারা কিন্তু এরকমই করে। এটা কিন্তু খারাপ মেয়েরাই করে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিকই বলেছো, এই মেয়েরা আসলেই খারাপ। ওদের কথা বাদ দাও না। এখন বাসে আসছো, এই ধরনের কথা কেন বলতেছো? বাদ দাও না। তুমি ফ্রেশ হয়ে নাও, আর তুমি অনেক ঘামায় গেছো বুঝছো। তুমি ফ্রেশ হও না, আমি খাবার দিচ্ছি, ঠিক আছে? শাওয়ার নিয়ে নাও। আমি খুব ঘামিয়ে গেছি, খুব ঘামিয়ে গেছি, খুব খুব ঘামিয়ে গেছি। তুমি মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার কি আছে? ভাবলাম যে বাসায় আছি, কি রান্না করছো, তোমাকে একটু হেল্প করি। ও আচ্ছা, না তুমি যেভাবে পেছনতে আসছো আমি তো ভাবছিলাম যে তুমি না আমার গলা চেপে ধরবা। একদম রাইট, পেছন থেকে এসে একদম কথা চেপে ধরতে পারছি। আমি তোর কিছু বুঝি না, তুই ফোনে কার সঙ্গে কি করিস আমার দেখায় না, আমাকে দিয়ে তো হয় না, এত ডিমান্ড তোর, এত তোকে আমি বেড়েই ফেলবো। তুমি এগুলো কি করতেছো? তুমি তো আমাকে মেরেই ফেলবা। তোকে আমি খুন করবো কেন? তোর তো প্রচুর ডিমান্ড, আমাকে দিয়ে তোর হয় না। আমি যখন বাসায় থাকি না তখন ছেলেদের সঙ্গে প্রেম করিস, মেসেঞ্জারে ছবি আদান প্রদান করিস, তাই না? দেখো দিদি, আমি ভুল করছি, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে প্লিজ ছেড়ে দাও। আমাকে তুমি ছেড়ে দাও, আমি জানি তুমি আমাকে প্লিজ ছেড়ে দাও। আমার সঙ্গে তুই প্রতারণা করছিস না, আমার সঙ্গে তুই বেইমানি করছিস না, ভুল তুই করছিস না। আরে প্রায়শ্চিত্ত তো আমি করবো, প্রায়শ্চিত্ত তো আমি করবো। তোকে তো খুন করে তো একদম শেষ হয়ে যাবি। তোকে আমি খুন করবো না, তোকে আমি খুন করবো না। তুই আমার সঙ্গে যে ধরনের প্রতারণা করেছিস, এই প্রতারণা উচিত জবাব দেবো তোকে। তোকে তোকে আমি ইয়েস, তোকে আমি ডিভোর্স দেবো। আরে তোকে খুন করে তো পুলিশ হিসাবকে নিয়ে যাবে, হ্যাঁ? আমি জেলে যাবো, জেল নো নেভার। আমি তোকে ডিভোর্স দেবো, রাখিস।